নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগত। আজ আমি একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম। এমনিতে আজকে ভালো খুব দিন, এখন তো রথযাত্রা আর আজকে গুপ্ত নবরাত্রি শুরু। তো 16 জুলাই 2026। তো আমি বানালাম মিষ্টি দহি, যেটা কার্ড বলি আমরা। তো সবসময় তো রাস্তাঘাটে বেরোনো যায় না, আর এখন তো চতুর্দিকে ভাঙচুর, একদম অবস্থা খারাপ। তারপরে 15 দিন ধরে অন্ধকার করে বৃষ্টি হচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। তো কিছু বানাবো, কিছু আনতে হবে, তো বাড়িতে বানানোই ভালো। আর আমি তো বানাতে সত্যি ভালোবাসি, সব জিনিসই কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই খুব আমার ভালো লাগে, আমি বেশি এনজয় করি। তো আমি যেভাবে বানিয়ে ফেললাম, অনেকেই বেশিরভাগ লোকই বানাতে পারেন, তো আমি যেভাবে বানালাম সেটা বলছি। তো সবাই যেটা বানায়, ম্যাঙ্গো দই, ক্ষীর দই, নানা রকম দই হয়, তো আমি এটা মিষ্টি দই বানালাম। হ্যাঁ, ফুল ফ্যাট মিট নিয়েছি, নিয়ে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি। আর একটা কড়াতে চিনি নিয়ে যতটা আমার দরকার রেশিওটা, যার যেরকম প্রয়োজন সেই সময় নেবেন। তো নিয়ে রেখে গ্যাসটা অন করে দিয়েছি। এবার আস্তে আস্তে গলে যখন হালকা হালকা একটা কালার এসছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ বেশি কালার হলে তিতো লাগবে, কালো হলে ভালো লাগবে না। তারপর ওটাকে আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি। এবার দুটো রকম দই নিয়েছি, মিষ্টি টক, আমি মিষ্টি দইয়ে দিই বেশিটাই, দিয়ে দুধের মধ্যে মিক্স করে দিয়েছি। আর এই পাত্রটা যেটা দেখছেন, এটা আমার দইয়ের করারই পাত্র। এটা বসিয়েছি স্টিমে খানিকক্ষণ, যেহেতু কালো হয়ে গেছে। এটার মধ্যে ভিতরে আমি দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, আমার দুধটার মধ্যে দিয়ে তারপরে আমি একটা পাঞ্জাবের একটা ভারী পাত্র আছে, ওর মধ্যে আমি জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ফুটিয়ে রেখে দিয়ে এই দইয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার ঢেকে রেখে দিই সারা রাত, গরম ভাপে সারা রাত ঢাকা ছিল। যেখানে বসিয়েছি সেখানেও আমি নিচে একটা বেশ মোটা কাপড়, উপরে একটা কম্বল মতো চাপা দিয়েছি, তাতে দইটা ভালো জমে গেছে। খুব সুন্দর দইটা হয়েছে। তো আমি যে ভিডিওটা করে ফেললাম, যে খুব সুন্দর একটা জিনিস, আর আমার খুব পছন্দের জিনিস, যে বাড়িতে বানানো, তো আপলোড করে ফেললাম। তো এইভাবেই আপনারা বানিয়ে ফেলবেন, আর আপনারা সবাই খুব ভালো বানাতে পারেন নিশ্চয়ই। তো আমি যেভাবে বানালাম সেটাই বললাম, আর আমার বেশ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো জিনিস নিয়ে। আর আমি সত্যি বলতে কুকিং করার সময় ভিডিওটা করি না, করতে পারিও না, খুবই একটা ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার মনে হয়। তো আমি যখন ভিডিওটা পুরো রান্নাটা কমপ্লিট, তখন আমি এমনি নর্মালি এখানটাই বসাই। এটাই আমার বেশ একটা কমফর্ট জোন, ডাইনিং টেবিলে বসিয়ে আমি ভিডিওটা করি, যে আমি এটা রান্না করেছি, ব্যাস এটাই আমার রয়ে গেল রান্নাটা। এটা উদ্দেশ্য যে রান্নাটা রয়ে গেল। খুব ভালো লাগে আমার এই রান্না, কুকিং বিষয়টাই খুব পছন্দের আমার। কুকিং করলে খুব ভালো লাগে। তো এভাবেই দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো জিনিস নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কৃষ্ণকে তো আমরা ভোগ দেই, তো আমি কৃষ্ণকে নানা রকম রান্না করে দেই সামনে। প্রতি অষ্টমীতে যখনই মানতে অষ্টমী আসে, আমি কোনো কোনো রান্না করে কৃষ্ণকে দিই। তাছাড়াও কৃষ্ণকে আমরা নানা রকম যা যা মনে হয় রান্না করে দিই, ভেজ বলো বা ফ্রুটস বা কোনো পায়েস। তো কৃষ্ণকে তো অর্পণ ডেফিনেটলি করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়া। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।